হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। এটা হচ্ছে কাতলা মাছের ফ্রাই হবে এখন। চলো, তো মাছটাকে সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে নিতে হবে। দেন হচ্ছে একটু র্যাক র্যাক করে কেটে নিতে হবে। তারপর হচ্ছে এটাকে আমি উপরে লেবু রস দিয়ে নিব। তারপর হচ্ছে এটাকে বিভিন্ন মশলা দিয়ে মেখে নিতে হবে। তো এটাকে হচ্ছে আমি 2টা লেবু দিয়ে লেবুর রসটাকে হচ্ছে উপরে ছিটিয়ে দিতে হবে, না হলে হচ্ছে মশলাটা হচ্ছে ভিতরে ভালো মতোই হবে না। এই জন্য আমরা প্রথমে হচ্ছে লেবুর রস দিয়ে নিব। তো লেবুর রস দেওয়ার পরে এবার হচ্ছে আমরা দিয়ে নিব রসুন বাটা, এরপর হচ্ছে দিয়ে দিব জিরে বাটা, আর তারপর হচ্ছে আদা বাটা দিয়ে নিব। আর তোমরা কি একটা জিনিস নোটিস করছো, এটা আমার ভয়েসটা কেমন শোনা যাচ্ছে? আমার ভয়েসটা এরকম শোনা যাচ্ছে কারণ হচ্ছে আমি এখন রাত্রে বারান্দায় বসে হচ্ছে ভয়েস দিচ্ছি, এজন্য ঠান্ডা ঠান্ডা হাওয়া, ওয়াও নাইস, ভালোই লাগছে। তো এরপর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে নিব, এরপর হচ্ছে মরিচের গুঁড়ো দিয়ে নিব, তোমরা যেরকম মরিচ বেশি, যদি ঝাল বেশি যে খাও সে একটু আর একটু বেশি ঝাল দিবা, আর যে একটু কম খাও সে একটু কম দিবা, ঠিক আছে? তো এরপর হচ্ছে লবণ দিয়ে নেব স্বাদ মতো। যার বেশি লবণ খেতে মন চায় তার সে একটু বেশি লবণ দিবা, আর যে একটু কম লবণ খাও সে একটু কম লবণ দিবা। তারপরে হচ্ছে এটাকে সুন্দর করে মেখে নিতে হবে যাতে মাছের গায়ে মশলাটা সুন্দরভাবে মিশে যায়, এরকমভাবে। আর তোমরা সকলেই জানো এটা আমার নতুন একটা চ্যানেল, অবশ্যই 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 সাবস্ক্রাইব করবা, লাইক করবা এবং কমেন্ট করে আমার পাশেই থাকবা। এরপর একটু সয়া সস দিয়ে এবার সুন্দর করে মেখে নিব আমরা মাছটাকে, যাতে হচ্ছে মাছটার ভিতরে পুরো মশলাটা একবারে মেখে যায়। মশলাটাই কিন্তু মেইন, মশলাটা ছাড়া কিন্তু মাছটা অতটা ভালো লাগে না। মশলাটা হচ্ছে ভিতরে যখন সুন্দর করে মিশে যাবে তখন হচ্ছে মাছটা খেতে বেশি মজা লাগবে। আমি কিন্তু এখানে কোনো টমেটো সস ব্যবহার করিনি, তোমরা চাইলে করতে পারো। আগের একটা ভিডিওতে একটা আপু বলছে যে আপু আমার নামটা একটু নিও। তো আপু নাম হচ্ছে বর্ষা। তো আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর হচ্ছে যারা হচ্ছে আমার ভিডিও দেখো তারা হচ্ছে কষ্ট করে একটু তোমার নামটা মেনশন করে যাবা, তাহলে হচ্ছে আমার বুঝতে সুবিধা হয় কারা কারা আমার ভিডিও দেখে। তাহলে তোমাদের নামও আমি নিব অবশ্যই অবশ্যই। আর অবশ্যই এই রেসিপিটা তোমাদের ট্রাই করতেই হবে। আই গেস অনেক মজা হবে, কারণ আমাদেরটা তো প্রচুর মজা হয়েছিল। আর এরপর হচ্ছে তেল গরম হওয়ার পরে হচ্ছে মাছটাকে আমরা ছেড়ে দিব। তেল হচ্ছে একটু কম হয়ে গিয়েছিল, তো আবার একটু দিয়ে নিয়েছি। এবার গরম হওয়ার পরে তারপর হচ্ছে আমরা মাছটাকে ছেড়ে দিব তেলের ভিতরে। আর তোমাদের কার কার মাছ খেতে ভাল লাগে? আমার তো একদমই ভাল লাগে না, তারপরও এই মাছ ভাজাটা এত মজা হয়েছে। আমি খাই না মাছ, তারপরও আমার এটা এত ভাল লাগছে, বুঝছো? যে মাছ খায় না তারও ভাল লাগছে, তাহলে তো তোমাদের সবারই খাওয়া উচিত। যারা যারা টেস্ট মাছ খাও না তাদের অবশ্যই খাওয়া ট্রাই করা উচিত একবার। অনেক মজা, আমার কাছে অনেক ভাল লাগছে এটা। অবশ্যই বাসায় ট্রাই করবা, অনেক মজা। যারা যারা হচ্ছে মাছ খেতে একদমই পছন্দ করো না তাদের কাছে এরকম ফ্রাই করে মাছ খেলে ইনশাল্লাহ ভালোই লাগবে। তো দেখতে দেখতে হচ্ছে আমার মাছ ভাজা কমপ্লিট, অনেক মজা। অবশ্যই 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 ট্রাই করবা। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।